আপনাদের সাথে শেয়ার করব আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি, বাটা মাছের ফিশ ফ্রাই। এটা অন্যান্য ফিশ ফ্রাইয়ের থেকে একটু সম্পূর্ণ আলাদা, আর এটা খেতেও দুর্দান্ত হয়, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এটা বানানোর জন্য আমি 250 গ্রামের মতন বাটা মাছ নিয়ে নিয়েছি, আর এটা নুন, হলুদ, লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর একটা মিক্সিং জারে আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর 4-5 কোয়ার মতন রসুন নিয়ে সেটা ভালোভাবে পেস্ট করে নেব। আর এইদিকে মাছগুলো যেটা ম্যারিনেট করে রাখা ছিল তার মধ্যে আমি একটা ছাঁকনির সাহায্যে মশলাটা যেটা পেস্ট করলাম সেই মশলাটা আমি ছেঁকে নেব। এটা যাতে আমার অম্বল না হয় তাই জন্য আমি এভাবে ছেঁকে নিয়েছি, আপনারা চাইলে না ছাঁকতেও পারেন। যাই হোক, আমার পুরোটা ছাঁকা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোর সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে আরও 30 মিনিটের জন্য আমি এটা রেখে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে ঝাল দেবেন। আমি আমার পরিমাণ মতন ঝাল দিয়েছি, চাইলে আপনারা এটা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এবারে একটা তাওয়াতে আমি সর্ষের তেল নিয়ে সেটাকে ভালোভাবে গরম করে নেব। তাওয়াটাকে খুবই ভালোভাবে গরম করতে হবে যাতে এটা থেকে ধোঁয়া ওঠে, তাহলে মাছটা লেগে যাবে না। না হলে যদি ভালোভাবে গরম না হয় মাছটা লেগে মাছটা ভেঙে যাওয়ার চান্স আছে। দেখুন আমার তাওয়াটা থেকে ধোঁয়া ছাড়ছে। এরপর আমি একে একে মাছগুলোকে ভালোভাবে দিয়ে দেব। আর এখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবো। আমার সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে। লো টু মিডিয়ামে ফ্লেমে রেখে এটাকে আমি ভালোভাবে টাইম ধরে উল্টে পাল্টে ভেজে নেব। এটা হাই ফ্লেমে দিলে এটা কিন্তু পুড়ে যাবে। যতটা এটা লো ফ্লেমে রাখে ভাজতে পারবেন তত এটা টেস্টও বেরোবে, মাছটা ভালোভাবে সুসিদ্ধও হবে, আর এটা পুড়েও যাবে না। এটা মাছটা এমনইভাবে রেসিপিটা তৈরি হবে যাতে মাছটার ওপরটা ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা কিন্তু সফট থাকবে। আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টে পাল্টে দিচ্ছি অপর পিঠটা ভালোভাবে ভাজার জন্য। আমার ভালোভাবে ভেজে রেডি হয়ে গেছে। দেখুন আমি তুলে নিয়েছি এটা। এবারে আমি আপনাদেরকে এটা দেখাবো একটুকু ভেঙে যে এটা কতটা সিদ্ধ হয়েছে আর কীরকমভাবে ভেতরটা কতটা সিদ্ধ হয়ে গেছে। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন। আমি তো ভাতের সাথেই খেয়েছি, আর ডাল আর ভাতের সাথে এটা খুবই ভালো লাগে।